বাইরে ভাই কালকে রাতে আমরা কি একটা ম্যাচ দেখলাম। এটা কি ফুটবল খেলা না রেক্সিং চলতেছে। ফ্রান্স ভার্সেস প্যারাগুর ম্যাচটা মানে একটা অন্যরকম ম্যাচ হলো। মনে হয় এটা ফুটবল না। প্যারাগু ফুটবল খেলতে আসে নাই। একটা ওয়ার্ল্ড কাপের মঞ্চে প্যারাগু এটা কি খেলা উপহার দিল। প্রত্যেকটা প্লেয়ার ডিফেন্স করতে হচ্ছে পাশাপাশি ওরা যেভাবে ফিজিক্যালি টক্সার করতেছে মনে হচ্ছে তারা ওয়ার্ল্ড কাপ খেলতে আসে নাই। ওয়ার্ল্ডের সবচেয়ে শক্তিশালী অ্যাটাক লাইন আপ ফ্রান্স। ফ্রান্সের মতন দল কালকে প্যারাগুর সাথে কোনো গোলে বার করতে পারতেছে না। প্রথম হাফে গোল শূন্য ড্র নিয়ে বিরত যায় ফ্রান্স। দ্বিতীয় হাফে যখন কোচ ওসমান ডেম্বেলেকে উঠাই ডোডোকে নামালো তখন সে একটা কাট করে ঢুকতে যায় একটা ফাউল শিকার হয় বক্সের ভিতরে ওইখান থেকে ফ্যালান্টিক পায় 70 মিনিটের মাথায় এমবাপ্পে ফ্যালান্টিকে গোল দিয়ে 1-0 এগিয়ে যায় ফ্রান্স। কি যে একটা খেলা হয়েছে ফ্রান্সের মতন দল এরকম অ্যাটাক লাইন আপ নিয়েও 70 মিনিট পর্যন্ত গোল জন্য অপেক্ষা করতে হয় ভাবা যায়। বাইরে ভাই মানে মাথা নষ্ট ফেরাগু মনে করছে কোনো প্রকারে আটকাই দিয়ে 120 মিনিট ডিফেন্স খেলে জার্মানির মতন ফেরান্ডিকে লই দেয় ম্যাচ জিতবো। সবসময় কি এরকম ডিফেন্স করে ম্যাচ জিতা যায়? আর ফেরাগুর 9 থেকে 10টা প্লেয়ার বক্সের ভিত্তে সবাই মোটামুটি ডিফেন্স করে ব্যস্ত। মানে তাদের কোনো মানে পরিকল্পনা নাই গোল দিতে হইব বা গোল খাইলে সমস্যা না গোল দিমু ইচ্ছা কোনো পরিকল্পনা তাদের কাজ হয়েছে একটা মানে গোল সেভ করে বেলাইছে মাঠে নেমছে। 5-1 গোলে হারায় ফেরাগুকে। কোয়ার্টার ফাইনাল ফ্রান্সের প্রতিপক্ষ মরক্কো, গতবারের সেমিফাইনালিস্ট। এবার কোয়ার্টার ফাইনালে দেখা আরেকটা উত্তেজনার ম্যাচ হবে। আরেকটা হাই ভোল্টেজ ম্যাচ হতে যাচ্ছে কোয়ার্টার ফাইনালে। ফ্রান্স ভার্সেস মরক্কো।